আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, আলট্রাসাউন্ড রিপোর্ট কি ভুল হতে পারে? কোন ধরনের ভুল হতে পারে? এছাড়াও এই ধরনের ভুল থেকে কি ধরনের ক্ষতি হতে পারে তাও থাকছে ভিডিওতে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলট্রাসাউন্ড রিপোর্ট গর্ভবতীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই রিপোর্টটিতে লেখা থাকে গর্ভের শিশুটি সুস্থ আছে কিনা, তার শারীরিক অবস্থা কেমন আছে, সে তখন কি করছে। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, আলট্রাসাউন্ড রিপোর্ট কি ভুল হতে পারে? বিষয়টি না পেঁচিয়ে সহজ করে বলতে গেলে বলতে হয়, আলট্রাসাউন্ড রিপোর্টও ভুল হতে পারে। এই ভুল বিষয়গুলো নিয়ে অনেক গর্ভবতী দুশ্চিন্তায় ভোগেন। তাই তাদের পাশাপাশি সকলের জ্ঞানের ভান্ডারকে আরেকটু প্রসারিত করার জন্য বিষয়টি ব্যাখ্যা করব। এর ফলে বুঝতে পারবেন ঠিক কী কারণে আলট্রাসাউন্ড রিপোর্ট ভুল হয়। প্রথমেই জানব গর্ভের বাচ্চা ছেলে না মেয়ে, এই বিষয়ে আলট্রাসাউন্ড রিপোর্টে কি লেখা থাকে। আমাদের দেশে অনেকেই আলট্রাসাউন্ড পরীক্ষা করে থাকে কেবলমাত্র সন্তানের লিঙ্গ জানতে। তাই ডাক্তাররা আলট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে বাচ্চার লিঙ্গ বোঝার চেষ্টা করেন। অনেক সময় দেখা যায় আলট্রাসাউন্ড রিপোর্টে গর্ভের সন্তান ছেলে হবে এটা এসেছে, কিন্তু পরবর্তীতে মেয়ে সন্তানের জন্ম হয়। অনেক সময় মেয়ে সন্তানের ক্ষেত্রেও ছেলে সন্তান হতে পারে। এর পেছনে দুটি কারণ থাকে। প্রথম কারণটি হচ্ছে, যখন আলট্রাসাউন্ড করা হয় তখন গর্ভের শিশুটির নাড়ি দুই পায়ের মাঝখানে থাকতে পারে। ঠিক সেই সময়ে আলট্রাসাউন্ড করলে ডাক্তার হয়তো নারীটিকে শিশুর লিঙ্গ ভাবতে পারে এবং বলতে পারে গর্ভের সন্তান ছেলে হয়েছে। দ্বিতীয় কারণটি হচ্ছে, অনেক গর্ভবতী নারী হয়তো আগে 2 বা 3টা মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। এরকম পরিস্থিতিতে গর্ভবতী ছেলে সন্তানের আশা করতে পারেন। তখন যদি গর্ভবতী জানতে পারে এবারের সন্তানও মেয়ে, সেক্ষেত্রে তার মন খারাপ হতে পারে। তাই ডক্টররা মিথ্যা কথা বলতে পারে। এর জন্য কিন্তু ডক্টররা দায়ী নয়। আমাদের উচিত সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা, মন মানসিকতা সেভাবেই তৈরি করে রাখতে হবে। আলট্রাসাউন্ড রিপোর্টে যে দ্বিতীয় ভুলটি হতে পারে সেটা হচ্ছে ডেলিভারি ডেট। ধরে নিন ডক্টররা আলট্রাসাউন্ড করার পরে বলল বা রিপোর্টে লিখে দিল আপনার ডেলিভারি হবে 20 জানুয়ারি। দেখা গেল ঠিক ওই তারিখে আপনার সন্তান জন্ম নিল না। তখন আপনি ভাবতে পারেন আলট্রাসাউন্ড রিপোর্টে হয়তো ভুল এসেছে। মনে রাখতে হবে ঠিক কোন দিন আপনার সন্তান প্রসব হবে সেটা কারো পক্ষেই 100% সঠিক বলা সম্ভব নয়। তাই আলট্রাসাউন্ডে যে তারিখ দেওয়া হয় সেটা আনুমানিক একটা তারিখ মাত্র। ওই ডেটেই বাচ্চা প্রসব হবে এমনটা ভাবা একেবারেই ভুল। আলট্রাসাউন্ড রিপোর্টে যে তৃতীয় ভুলটি হতে পারে সেটা হচ্ছে গর্ভের বাচ্চার হার্টবিট। সাধারণত 6 সপ্তাহে গর্ভের শিশুর প্রথম হার্টবিট শুরু হয়। তাই একজন নারী গর্ভবতী কিনা এই বিষয়টি জানতে প্রথমেই অনেকে আলট্রাসাউন্ড করে থাকেন, কিন্তু দেখা যায় পরীক্ষায় হার্টবিট আসে না এবং আপনি গর্ভপাত হয়েছে ভেবে অনেক বেশি দুঃখ পেলেন। এক্ষেত্রেও আলট্রাসাউন্ডে ভুল হতে পারে। বেশিরভাগ সময় দেখা যায় 6 সপ্তাহের পরীক্ষায় হার্টবিট নাই বলে ধরা হয়, কিন্তু কিছুদিন পরেই বাচ্চার হার্টবিট ঠিকই পাওয়া গিয়েছে। এক্ষেত্রেও আলট্রাসাউন্ড রিপোর্ট ভুল বলে প্রমাণিত হয়। তাছাড়া আলট্রাসাউন্ড রিপোর্টে যে ভুলগুলো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এক এক সময় এক এক ডেলিভারি ডেট উল্লেখ করে। মূলত এখনকার প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, ঠিক কোন দিন আপনি গর্ভবতী হয়েছিলেন সেটা শতভাগ ঠিক করে বলা এখনো সম্ভব নয়। তাই আলট্রাসাউন্ডে ডাক্তাররাও শিশুর আকার আকৃতি অনুযায়ী একটি ডেলিভারি ডেট অনুমান করেন। যেহেতু শিশুটি প্রতিদিন বড় হচ্ছে, তাই এক এক সময়ে আলট্রাসাউন্ড করলে ডেলিভারি ডেট ভিন্ন ভিন্ন হয়ে যায়। আশা করছি ভিডিওটি দেখে ক্লিয়ারলি বোঝা গেছে আলট্রাসাউন্ড রিপোর্টে কি কি কারণে ভুল হতে পারে। আর এই ভুলগুলো যদি আপনি সঠিক ভেবে দুশ্চিন্তায় ভোগেন সেটা একেবারে অনুপযুক্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।